ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। রমাজান ফুরসতু আজিমাতুন। রমজান ইবাদতের এক মহা সুযোগ ছিল। প্রিয় মুসলিম ভাই আমার, আমরা সকলেই একটি বিষয় অনুভব করব এবং দিলের মধ্যে ব্যথাও অনুভব করব। বিষয়টি হলো, আমাদের মাঝে রমজান আসবে বলে রমজান এসেই গেল। রমজান আছে বলে রমজান এখন বিদায়ের পথে। কিন্তু আমি রবের নিকট দামি হতে পারলাম? রমজানুল মোবারক আমাকে আল্লাহ তাআলা যে জন্য দিয়েছেন, আমি কি আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হতে পারলাম? আমি কি ক্ষমার ভাগিদার হতে পারলাম? বিষয় হলো সেটি। কিন্তু এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রিয় মুসলিম ভাই এবং বোন আমার, রমজানের এই শেষ কয়টি দিন আমাদের জীবনের অমূল্য একটি সময়। অনেকেই এখন কাজ থেকে কিছুটা অবসর, ঈদের ছুটিতে থাকবেন বা আছেন। তাই এই সময়কে ইবাদতে লাগানোর সবচেয়ে বড় একটি সৌভাগ্যবান মনে করা। রমাজান ও শাহরুল বারাকা, রমজান বরকতের মাস। মান তাকাররাবা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফিহি বিখিসলাতিন মিনাল খাইরি, রমজানের একটি নেক কাজ করলে কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু, অন্য সময় একটি ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরও বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি, আর একটি ফরজ আদায় করলে কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান, 70 ফরজের সমান সওয়াব। এই বিষয়টি শুধু আমি যদি বলি, আমরা যদি শুধু শ্রবণই করি, তাহলে কতটুকু অনুভূতি হবে, কতটুকু কাজে আসবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নফল আদায় করলে সেই নফলটিকে সওয়াবে বেলায় আমাকে আপনাকে ফরজের সমান সওয়াব দিচ্ছেন। অথচ দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকে আর নফল নামাজ আদায় করতে থাকে, আল্লাহর কসম, তাহলে একটি ফরজের সমান হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে মহান আল্লাহ তাআলা একটি মাত্র নফল আদায় করলে এই রমাদানুল মুবারকের খাতিরে সেই নফলটিকে আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দিচ্ছেন। এরপরও কি আমাদের মধ্যে অনুভূতি আসবে না? এখনও কি এই 2-3টা দিন আমরা কি অবহেলা এবং গাফিলতি থেকে কাটিয়ে দিব? শুধু তাই না, যদি কোনো ব্যক্তি, চাই সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই রমাদানুল মুবারকে একটি ফরজ গুরুত্ব সহকারে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে একটি ফরজের বিনিময়ে 70টি ফরজ আদায় করার সওয়াব দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আসুন আল্লাহ পাকের সেই দিকে আমরা দৌড়ি। ফাজলুস সাওমে, রোজার মর্যাদা। কুল্লু আমালি ইবনে আদম লাহু, মানুষের সব আমল তার জন্য। ইল্লা সাওমা ফা ইন্নাহু লি, কিন্তু রোজা আমার জন্য। ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ তাআলা এটার প্রতিদান নিজেই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, যদি আমাদের ভাগ্যে আজকে যেমন একটি বেজর রাত্রি রয়েছে, যদি এই বেজর রাত্রিটা আমরা ইবাদতে কাটিয়ে দিতে পারলাম, আর আজকে 29 রাত্রি যদি সবে কদর হয়েই গেল, তাহলে এই হিসেবে আমি পাচ্ছি 1000 মাস চাইতে উত্তম। এর মানে হলো 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা এই একটি রাত্রির বিনিময়ে আমাকে এই সওয়াবের ভাগিদার করবেন। রমাদান ইনদা সাহাবাতি ওয়াস সালাফি, রমজান শেষে সাহাবী ও সালাফদের অনুভূতি কেমন ছিল, আর আমাদের অনুভূতিটাই বা কেমন? আমরা যারা নিজেদেরকে দিনদার দাবি করি বা নিজেদেরকে আমরা দিনের পথে আছি বলে আমরা দাবি পেশ করে থাকি, আমাদের অনুভূতিটা কেমন, আর সাহাবী এবং সালাফদের অনুভূতি ছিল কেমন? প্রিয় মুসলিম ভাই এবং বোন আমার, আমাদের অবস্থা কি? রমজান শেষ হলে আমরা খুশি হই, কিন্তু সাহাবীদের অবস্থা ছিল পুরোই উল্টো। তারা কানা সালাফু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লাগাহুম রমাদানা, সালাফরা 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। থুম্মা ইয়াদউনাহু সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালা লাহু মিনহুম, এরপর 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজান কবুল করেন। তাদের অবস্থাটা কি আর আমাদের অবস্থাটা কি? তিনি বলতেন, হাসানুল বসরি রহিমাহুল্লাহু তাআলা, হাসান বসরি রহিমাহুল্লাহু তাআলা তিনি বলতেন, ইন্নাল্লাহা জাআলা রমাদানা মিজমারান লিখালকিহি, আল্লাহ রমজানকে বানিয়েছেন তার বান্দাদের জন্য প্রতিযোগিতার ময়দান। আমরা কি প্রতিযোগিতা করছি? যদি আমাদের বিগত দিনগুলো রমাজানুল মুবারকের এই মূল্যবান সময়গুলোকে আমরা হেলায় খেলায় অবহেলা নষ্ট করে থাকি, এখন এই 2-3টা দিন
আমরা আল্লাহ তাআলার এই মহামূল্যবান নিয়ামতকে একটু দাম দেই, একটু কদর করি, নিজের ভাগ্যকে পরিবর্তন করি। ভাইরা আমার, রমজান এখন চলে যাওয়ার পথে। রমাজানু ইউয়াদ্দাউনাহা, রমাজানু ইউয়াদ্দিউনাহা, রমাজানু ইউয়াদ্দিউনা। রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। গত বছর যারা আমাদের সাথে রোজা রেখেছিল, আজ তারা অনেকেই কবরে শুয়ে আছেন। মান ইয়াদরি লাআল্লাহু লা ইয়াবলুগু রমাজানাল কাদিম। কে জানে আমরা আগামী রমজান পাবো কি না। তাই করণীয় কিছু বিষয় রয়েছে। যদি আমরা এই বিষয়গুলোকে করতে পারলাম, বেশি একটু কোরআন তেলাওয়াত করা, এই বিষয়ে ছোট্ট একটি কথা না বললেই না। আমরা অনেকেই ভেবে থাকি আমি তো কোরআন পড়তে জানি না। কে বলেছে ভাই, কে বলেছে বোন আপনি কোরআন পড়তে জানেন না? আপনি সূরা ফাতিহা পড়ুন, আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়ুন, বেশি বেশি তেলাওয়াত করুন। অপরদিকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়ে দিয়েছেন যে আমার যে উম্মতের নারী এবং পুরুষ 3 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে 1 খতম পূর্ণ কোরআন শরীফের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা তো করব। যারা আমরা অপারগতা প্রকাশ করি, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, তারা কমপক্ষে আমরা যেন সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ বেশি বেশি করে পড়ি। কিয়ামুল লাইল রাতের নামাজ বেশি বেশি আদায় করার চেষ্টা করি। আল ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করি এবং আর দোয়া করার জন্য অভ্যস্ত হই। আর সদকা করতে থাকি। রমাজানু সায়ারহালু করিবান। রমজান খুব শীঘ্রই চলে যাবে। রমাজানু সায়ারহালু করিবান। রমজান খুব শীঘ্রই চলে যাবে। ফাসাঈদু মান আনামান ফুরসাতা। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে রমজানের সুযোগকে কাজে লাগায়। সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি রমাজানুল মুবারকের এই সময়গুলোকে কাজে লাগায়। প্রিয় ভাই, শেষে আপনাদেরকে সংক্ষিপ্ত আবার দাওয়াতের নিয়তে বলছি, এখনও যদি আমি একটি নফলকে আদায় করলাম, সেই নফলকে আল্লাহ তাআলা ফরজের মানদণ্ডে দাঁড় করিয়ে দিবেন। আর গুরুত্বপূর্ণ সহকারে যদি একটি ফরজকে আদায় করলাম, তাহলে আল্লাহ তাআলা সেই একটি ফরজকে 70টা ফরজের সমান সওয়াব দিবেন। এখন সিদ্ধান্ত আপনার এবং আমার। আমি কি এই 2-3টা দিন অবসর সময় পেয়েও, ঈদের ছুটি পেয়েও আমি কি গাফলতির মধ্যে কাটাবো, নাকি সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তো ঈদের রাত্রে কান্না করে কাটিয়ে দিতেন? কেননা তারা বলতেন মানুষ আনন্দ করবে, খুশি করবে, কিন্তু আমার জানা নেই আমি কি ক্ষমা পেলাম কি না। গুনাহ নিয়ে কেমন করে খুশি করা যায়, ময়লা কাপড় যুক্ত অবস্থায় একটি মজলিসে গিয়ে কেমন করে আনন্দ উপভোগ করা যায়। সাহাবায়ে কেরামের মধ্যে এবং সালাফদের মধ্যে অনেকে এই কথা ভেবে সারা রাত্র কান্নাকাটি করে কাটিয়ে দিতেন। হায়, আমার জানা নাই আমার রব কি আমাকে ক্ষমা করলেন কি না, আমি কি ক্ষমার অন্তর্ভুক্ত হতাম কি না, আমি কি ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত হলাম কি না, আমাকে আল্লাহ মাফ করলেন কি না। হে আল্লাহ, গুনাহ নিয়ে কেমন করে খুশি করা যায়? আপনি বলেছেন ঈদ মানি খুশি। আয় আল্লাহ, গুনাহ নিয়েতে খুশি করা যায় না। এজন্য সালাফদের অবস্থা যেমন ছিল, আমরা যদি পুরোপুরি অমন নাও পারি, কিন্তু একটু চেষ্টা করি, চেষ্টার মধ্যে গাফলতি না করি, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝা এবং আমল করার তৌফিক